প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরের দিনই কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক সুশীল বর্মন। ঘোকসাডাঙ্গায় বিজেপি বিধায়কের গাড়িকে ঘিরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। পাল্টা বিধায়কের রক্ষী ও গাড়ির চালকরা মারধর করেছেন বলে অভিযোগ তৃণমূল কর্মীদের। শুক্রবার ঘোকসাডাঙ্গা স্টেশনে 21শে জুলাইয়ের জনসভায় রওনা দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেখানেই টিকিট কাটতে আসেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। আচমকাই বিজেপি বিধায়কের গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখানো শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। বিধায়ক গাড়ি নিয়ে সেখান থেকে বেরোনোর চেষ্টা করলে তার পথ আটকে দাঁড়ায় তৃণমূল। কিছুক্ষণ পর গাড়ি থেকে বেরিয়ে আসেন বিধায়কের গাড়ির চালক, সহকারী ও রক্ষীরা। দুপক্ষের মধ্যে তুমুল ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়ে যায়। কোনো ক্রমে বিজেপি বিধায়ক গাড়ি নিয়ে এলাকা ছাড়ার সময় শাসক দলের কর্মী সমর্থকরা বিধায়কের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। আমি বললাম যে আমাকে যেতে দাও, আমার সিকিউরিটি সামনে ছিল, সিকিউরিটিদের উপরে ওরা মানে ঘুষা শুরু করলো, মারা শুরু করলো। উনি এসে এখানে অতর্কিতে তার সৈনিকদের দিয়ে, তার যে গার্ড রয়েছে সিকিউরিটি গার্ড, তাদেরকে দিয়ে আমাদের ধাক্কাধাক্কি করেছেন, হামলা করেছেন। ড্রাইভার নিজে এসে আমাদের কর্মীকে মেরেছে। দেখুন আপনার ফটো, আপনারাই সাক্ষী রয়েছেন। আমরা সুশীল বর্মনকে ধিক্কার জানাই। সাধারণ মানুষ প্রশ্ন করেছিল 4 বছর হয়ে গেল, বিধায়ক তহবিলের টাকা কোথায় গেল? মাথাভাঙার কোন কোন জায়গায় 13টি গ্রাম পঞ্চায়েত, 1টি পৌরসভা, কোথায় কী করেছেন তার নজির আমরা চেয়েছিলাম। এইটুকুই মাত্র। বিনিময় হয়, সেখানে বহু মানুষ উপস্থিত ছিল। কে বা কারা সেই গাড়ি ভাঙচুর করেছে সে ব্যাপারে আমাদের জানা নেই এবং আমাদের দলীয় কর্মীরা সেই ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিধায়কের রক্ষীরা কর্মীদের গায়ে হাত দেওয়ায় সুশীল বর্মনের গ্রেপ্তারির দাবিতে ঘোকসাডাঙ্গা থানার বাইরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা থানায় এফআইআর দায়ের করেছেন বিজেপি বিধায়কও। মাথাভাঙা থেকে বিপ্লব দত্তের রিপোর্ট, NKTV বাংলা।